আগের ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। আগের ভিডিওতে আমরা তাই দেখলাম, তাই তো? কিছু পিওয়াইকিউ করেছিলাম। আজকে আমরা সেম জিনিস দেখবো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, বাট একটা নতুন মেথড শিখবো সলভ করতে। সলভ করবো সেটা আমরা একটা নতুন মেথডের থ্রুতে। সেই মেথডটা কি? চেন রুল। চেন রুলের রেসপেক্টে দেখবো আমরা কিছু নিউমেরিক্যালস দিয়েছে, ঠিক আছে? জেইতেও দিয়েছে, নিটেও দিয়েছে। আমি ধরে নিচ্ছি তোরা জানিস না চেন রুল, বা যদি জেনেও থাকিস আমি শর্টকাট শেখাচ্ছি। দেখ, হয়তো তোরা এটা মানে নতুন একটা জিনিস শিখবি আজকে, ঠিক আছে? চেন রুলের শর্টকাট বলছি কিভাবে করবো, মানে এটা একটা প্রসেস, সোজা সাপটা একটা প্রসেস, ঠিক আছে? শর্টকাট বলাটা কি ঠিক হবে কিনা জানি না, চল আগে দেখি। আচ্ছা, তোকে একটা বলে কি চেন রুল আগে লিখি, ঠিক আছে? চেন রুল, ওকে। আচ্ছা, আমরা দেখেছিলাম শুধু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি আছে, ডিডিএক্স অফ সাইন এক্স কত হয়। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে অনেক, ঠিক আছে? তাহলে এক্স এর রেসপেক্ট টু সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত আসে? প্লাস কস এক্স, ঠিক আছে কি না? কিন্তু যদি আমাকে এরকম দুম করে দিয়ে দেয়, ঠিক আছে, যে সাইন স্কোয়ার 2x+1, তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, কিভাবে এগোবো, তাই না? সেটাই আমরা শিখবো, ওকে? একই না, সেটাই আমরা শিখবো, ওকে? আচ্ছা আচ্ছা, সবার আগে তোকে বলি প্রসেসটা কিভাবে আমি আগে এগোবো, স্টেপ বাই স্টেপ। পি, বি, এ। পি ফর পাওয়ার, বি ফর বেস, এ ফর অ্যাঙ্গেল। আচ্ছা, ঠিক আছে। কি বললাম? পি ফর পাওয়ার, বি ফর বেস, এ ফর অ্যাঙ্গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানি ফর্মুলা, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়? কস এক্স, তাই তো কি না? যদি আমাকে কেউ যদি বলে আচ্ছা ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স, তাই তো? তাহলে ডিওয়াই ডিএক্স আমাকে যদি বের করতে দেয়, তাহলে আমরা কি করব, তাই না? তখন আমরা কি করব? চেন রুল আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রসেসটা কি তাহলে আমি বললাম, ডিওয়াই ডিএক্স করলে কত হবে? আগে দেখ, সাইন স্কোয়ার এক্স সবার আগে কার কাজ? পাওয়ারের কাজ। পি ফর পাওয়ার, এখানে পাওয়ার কত আছে? 2। সিম্পল, আমরা এরকমভাবে ডিল করব যে বক্স মানে ডাব্বা, টু দি পাওয়ার এন। মনে আছে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কত ছিল? এন এক্স টু দি পাওয়ার n-1। আগের ক্লাসেই বলেছি, তাই তো? আগের ভিডিওতে পরিষ্কার বুঝিয়েছি জিনিসগুলোকে ধরে ধরে। তাহলে সিম্পল জিনিস, ডাব্বা টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এন ডাব্বা পাওয়ারে কত হচ্ছে? -1, তাই তাকে না? ওকে, আগে এটা কর আগে। তাহলে কি আছে? পাওয়ারে কত? 2 আছে। ডাব্বার গায়ে কিন্তু আমি হাত লাগাবো না, মানে এখানে ডাব্বার মধ্যে কি আছে? ধর সাইন এক্স আছে, মানে ব্যাপারটা কি? সাইন এক্স এর হোল স্কোয়ার তো, ব্যাপারটা তো তাই, তাই না? কি না, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে ডিভাই ডিএক্স আগে কি বললাম? সবার আগে পাওয়ারের কাজ, ফার্স্ট স্টেপ পাওয়ার। কিভাবে আমি এগোবো? এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন যেভাবে হয় সেভাবে আগে ট্রিট করবো, ঠিক আছে? চল, তাহলে 2 সামনে এলো, পাওয়ারে কত হলো? 2-1 মানে 1, আর পাওয়ারে 1 মানে লিখি না। তাহলে কত হলো এখন আপাতত? সাইন এক্স হলো, মাল্টিপ্লাইড বাই বেসের ডিফারেন্সিয়েশন, মানে সেকেন্ড প্রসেস কি? বেস। বেস মানে কি? সাইন এক্সটা হচ্ছে বেস, 2টা হচ্ছে পাওয়ার, ওকে? তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? এবার শুধু বেসের, কিন্তু শুধু বেসের ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাইড বাই বেসের ডিফারেন্সিয়েশন, ওকে? তা শুধু বেসের ডিফারেন্সিয়েশন কত? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? কস এক্স, ওকে? মাল্টিপ্লাইড বাই, এবার অ্যাঙ্গেল কত? এক্স, সাই এক্স, এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? ডিএক্স ডিএক্স 1, ঠিক আছে? তোদের জন্য আমি এরকমভাবে লিখলাম ডিএক্স ডিএক্স কত? 1, ওকে? বুঝতে পারলি? তাহলে কি দাঁড়ালো? 2 × sin x cos x। এটা অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি যদি ঘাটিস আস্তে জানতে পারবি এটা sin 2x এর ফর্মুলা। যাই হোক, মডিফাই করে লিখতে পারি sin 2x, এটা 2x এর ফর্মুলা, ক্লিয়ার? তাহলে sin স্কোয়ার x এর ডিফারেন্সিয়েশন কত হলো? sin 2x, ওকে? এবার আমরা দেখবো হচ্ছে যে যেটা ফার্স্ট আমি লিখেছিলাম y ইকুয়ালস টু sin স্কোয়ার
2x প্লাস 1, তাই দেখি না? তাহলে দেখ পাওয়ারে কত আছে, 2 আছে পাওয়ারে কত আছে, 2, পাওয়ারে 2। তাহলে একইভাবে এক্স টু দি পাওয়ার এন মানে ডাব্বা টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কত হবে, এন ডাব্বা টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, চল তাহলে ডিভাই ডিএক্স কত হবে, 2 আগে সামনে আসলো, ঠিক আছে, সাইন 2 মাইনাস 1 মানে 1, আর এটা লিখি না। ওকে, হ্যাঁ কি না? এবার বেসে কত আছে, বেসে আছে সাইন ডাব্বা, মাল্টিপ্লাইড করে কিন্তু লিখবো আমরা। তাহলে ফার্স্ট প্রসেস কি গেলাম আমরা, পাওয়ারের কাজ হয়ে গেল 1, তাই তো? সেকেন্ড স্টেপ কি, বেস। লাস্ট স্টেপটা কি, অ্যাঙ্গেল। এবার দেখ পাওয়ারের কাজ শেষ হয়ে গেছে, মাল্টিপ্লাইড হয়ে বেসের কাজ। বেসে কে পড়ে আছে এবার, সাইন 2x প্লাস 1, সাইন অফ 2x প্লাস 1 কিন্তু বেসে পড়ে আছে। তাহলে সাইন ডাব্বার ডিফারেন্সিয়েশন কত, কস ডাব্বা, তাই তো? চল লিখি, মাল্টিপ্লাইড বাই কি বললাম, কস ডাব্বা। মাল্টিপ্লাইড বাই লাস্ট স্টেপ মানে থার্ড স্টেপটা কি অ্যাকচুয়ালি, অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এখন কে আছে, 2x প্লাস 1। ওকে, তাহলে 2x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে, মাল্টিপ্লাইড বাই, জানিসই জাস্ট 2 আসবে, তাই তো? 2x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন আলাদা করে আমি করে রাখছি সাইডে। 2 এলো, ডিএক্স কত 1, আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, দ্যাট ইজ 2। ওকে, তাহলে মাল্টিপ্লাইড বাই কত লিখবো, 2, তাই তো? মাথায় ঢুকলো একই না? তাহলে আমি আরেকবার বলি কি শিখলাম আমরা। ফার্স্টে পাওয়ারের কাজ হবে, হলো মানে ফার্স্টে পাওয়ারের ডিফারেন্সিয়েশন হলো, এক্স টু দি পাওয়ার এন এর মতন ট্রিট করবো, ডাব্বা টু দি পাওয়ার এন হলো ডিফারেন্সিয়েশন, মাল্টিপ্লাইড বাই দেন কি, বেসের ডিফারেন্সিয়েশন, তাই তো? বেস মানে কি বুঝতে পেরেছিস, তাই তো? সাইন স্কোয়ার এক্স, এখানে বেস কতটা, সাইন এক্স। সাইন স্কোয়ার 2x প্লাস 1, এখানে বেস কত, সাইন 2x প্লাস 1টা হচ্ছে বেস, তাই দেখি না? ওকে, হয়ে গেল, গল্প শেষ। দেন কি হবে, মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন। এখানে অ্যাঙ্গেল কত দেখ, এক্স ছিল, দেখ আগের অঙ্কটাই না এক্স ছিল, তাই দেখি না? বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তাহলে ডিএক্স কত 1, বুঝতে পেরেছিস? এখানে কত ডিএক্স, এখানে ডিডিএক্স অফ কত হলো, 2x প্লাস 1, কত আসে, জাস্ট 2 আসে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন দেখি তাহলে। y ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে তোকে ডিওয়াই ডিএক্স বের করতে দিয়েছে। ওকে, একই না? এতক্ষণ আমরা দেখলাম ট্রিগনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? দেখ বুঝতে যদি না পারিস, স্টেপ আমরা দেখ সলভ করছি তো, এগুলো দেখ বুঝতে পারবি কিভাবে আমি এগোচ্ছি। আগে আর শর্টকাট তোকে শিখিয়েছি, PBA। ফার্স্টে পাওয়ারের ডিফারেন্সিয়েশন, মাল্টিপ্লাইড বাই বেসের ডিফারেন্সিয়েশন, মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন। সিম্পল জিনিস কিচ্ছু নেই। এখানে দেখ কি আছে, এখানে ইমাজিন কর কি আছে, ডাব্বা টু দি পাওয়ার 4 আছে, তাই না? কি না? তাই দেখি না? তা ডাব্বা টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কত হবে, 4 আগে সামনে আসবে, মাল্টিপ্লাই হয়ে যাবে কোফিসিয়েন্টে, তারপর কত হয়ে গেল, 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। ওকে, হলো। আমি কিন্তু বেসের গায়ে এখনো হাত লাগাইনি, ঠিক আছে? আমি পাওয়ারের কাজ করছি আগে, বেসের গায়ে হাত লাগাইনি। দেন মাল্টিপ্লাইড বাই বেসের আমি কাজ করছি, মানে বেসকে ডিফারেন্সিয়েট করছি, অ্যাঙ্গেলের গায়ে হাত লাগাইনি। দেন মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন। বুঝতে পারলে কি না? এতক্ষণ পাওয়ারের কাজ করলাম, বেসের গায়ে হাত লাগাইনি। এবার লাগাবো মাল্টিপ্লাইড বাই বেসের ডিফারেন্সিয়েশন। তাহলে 3x স্কোয়ারে প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন কত হবে রে, জানিস? 6x। 3x স্কোয়ার প্লাস 5 কত হচ্ছে ডিফারেন্স, 3 বাইরে গেল, 2x এর ডিফারেন্সিয়েশন কত হবে, 2x, dx 1 প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন কত, 0। তাহলে আমার কত এলো, মাল্টিপ্লাইড বাই 6x। হলো? ক্লিয়ার? বাহ, বুঝতে পেরেছি। এবার দেখ এখানে তো শেষ হয়ে গেল, তাই না? আর অ্যাঙ্গেল নেই এখানে, গল্প শেষ। মাথায় ঢুকেছে একই না? কি বললাম বুঝতে পেরেছিস একই না? ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে আমাদের কত হলো, সিম্পলিফাই করে যদি কি লিখতে পারি রে, 4 6 24 এক্স। বুঝতে পারলি একই না? ওকে, ক্লিয়ার? বাহ, খুব ভালো কথা, ক্লিয়ার। ওকে, নেক্সট নিউমেরিক্যাল কি আছে, y ইকুয়ালস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, হ্যাঁ কি না?
ক্লিয়ার, ওয়াই ইকুয়ালস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, বাহ। একইভাবে দেখ পাওয়ারে কত আছে, হাফ আছে, রুট ডাব্বা ডিফারেন্সিয়েশন কত হয়, 1/2 রুট ডাব্বা। বুঝতে পারলি না? আচ্ছা, বুঝতে পারলি না তাই তো? মনে আছে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত, মানে এক্স এর পাওয়ারে কত আছে, হাফ আছে তো, ব্যাপারটা তাই তাই তো, একই না? তাহলে কি আসে, হাফ সামনে আসে, পাওয়ারে কত হয়, হাফ মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস হাফ। ওকে, হ্যাঁ কি না, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? ক্লিয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো, ব্যাপারটা কি দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ নিউমেটারে আছে, ডিনোমিনেটারে গেলে এক্স টু দি পাওয়ার প্লাস হাফ, মানে ডিনোমিনেটার কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার প্লাস হাফ মানে রুট এক্স, তাই তো? তাহলে কি দাঁড়ালো, 1/2 রুট এক্স। ক্লিয়ার। এর আমি তোকে বলছি এখন এক্স এর জায়গায় কি আছে, ডাব্বা ইমাজিন কর, তাই তো, ডাব্বা, তাই তো? ক্লিয়ার, এখন এক্স এর জায়গায় কি আছে, বক্স আছে। ক্লিয়ার, হ্যাঁ কি না? সিম্পল জিনিস। তাহলে ফার্স্টে কি হয়, পাওয়ারের কাজ, তাই তো? ফার্স্টে আমার কি কাজ, পাওয়ারের কাজ। ডিভাই ডিএক্স করলে কত হচ্ছে, 1/2 রুট ডাব্বা, ডাব্বার মধ্যে কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো, মাল্টিপ্লাইড বাই, এবার কি বললাম, বেসের, বেস কে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বুঝতে পেরেছিস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন বেসে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কত শিখে গেছিস তোরা, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন, তাই? তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত, 2x প্লাস ওয়ানের ডিফারেন্স 0, দ্যাট 2x প্লাস 0, দ্যাট ইজ 2x। 2 কাটলো, তাহলে কত হলো রে, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার। আচ্ছা, এবার একটু লগারিদমিক ফাংশন দেখি। একটা জিনিস খেয়াল করেছিস, দেখ অ্যাঙ্গেলটা পৌঁছচ্ছে না, দেখ এগুলো তো ট্রিগোনোমেট্রিক ফাংশন নয়, এগুলো অ্যালজেব্রিক ফাংশন, বুঝতেই পারছিস তাই, তাকে না? অ্যাঙ্গেল নেই, সাইন আসলে অ্যাঙ্গেল আসবে। চল ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আরেকটা দেখাই আমি। সাপোজ তোকে সিম্পল দিয়ে দিল, y ইকুয়ালস টু সাইন এক্স কিউব, সাইন অফ এক্স কিউব, কিন্তু নট সাইন কিউব এক্স। ঠিক আছে, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে ডিভাই ডিএক্স তোকে কি কি হবে রে, দেখ এখানে পাওয়ার কিছু আছে, পাওয়ার নেই তো, পাওয়ারে ওয়ান আছে, তাহলে নেই মানে হবে না, ছেড়ে দিলাম, স্কিপ মারলাম। আমি আবারও বলছি, সাইন অফ এক্স কিউব, এক্স কিউবটা কিন্তু অ্যাঙ্গেল, বারবার করে বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস, এক্স কিউবটা কিন্তু এর অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তাহলে সাইন অফ এক্স কিউব, পাওয়ার তো নেই, স্কিপ মেরে দিলাম, তাহলে বেসের এবার ডিফারেন্সিয়েশন, তাহলে সাইন ডাব্বা ডিফারেন্সিয়েশন কত, কস ডাব্বা। বুঝতে পারছি, ডাব্বার মধ্যে কি আছে, এক্স কিউব আছে। ক্লিয়ার, মাল্টিপ্লাইড বাই, এবার পাওয়ার নেই, স্কিপ মেরেছি, বেসের ডিফারেন্সিয়েশন হয়ে গেল, মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন, অ্যাঙ্গেল কি আছে এক্ষুনি বললাম, এক্স কিউব, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত, 3x স্কোয়ার, তাই তো? তাহলে কত হলো, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আগে পরে করলাম, 3x স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কত, কস অফ এক্স কিউব। বুঝতে পারলি? ক্লিয়ার। এবার কি করানো যায়, লগারিদমিক ফাংশন দেখি নেক্সট। তোরা নিশ্চয়ই জানিস ডিডিএক্স অফ কত, লগ এক্স, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1/x। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি তোকে বলি y ইকুয়ালস টু লগ অফ কস এক্স, তাহলে লগারিদমিক ফাংশন কি করে ডিল করব, এখানে পাওয়ার কিছু নেই তো, বাদ দে, তাহলে বেসের ডিফারেন্সিয়েশন, বেস কি আছে, লগ অফ ডাব্বা। আচ্ছা, তাহলে লগ ডাব্বার ডিফারেন্সিয়েশন কত, ভাব না এক্স এর জায়গায় এখন কে আছে, ডাব্বা আছে, তাহলে লগ ডাব্বার ডিফারেন্সিয়েশন কত, 1/ডাব্বা। বাহ, অসাধারণ। তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে রে, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1/ডাব্বা। ওকে, হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ লগ অফ, ঠিক আছে, এই ব্যাপারটা দেখ লগের মধ্যে এবার কি আছে, মানে ধর ইমাজিন কর জাস্ট লগ অ্যাঙ্গেল কত, কস এক্স, তাহলে এখন অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন মানে কস এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে, মাইনাস সাইন এক্স, তাই না?
সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয় রে? কস এক্স, তাই তো। আর কস এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয় বলতো? মাইনাস সাইন এক্স। ঠিক আছে, ওকে। তাহলে এবার অ্যাঙ্গেলের ডিফারেন্স, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? মাইনাস সাইন এক্স, তাই তো। মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ কত হলো? মাইনাস সাইন বাই কস মানে কত? ট্যান। তাহলে মাইনাস ট্যান এক্স। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখ, এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যাপারটা আবার একটু আলাদা। এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যাপারটা একটু আলাদা। কোশ্চেনটাকে লিখি। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5x মাইনাস 2। ঠিক আছে, একই না? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার ডাব্বার ডিফারেন্সিয়েশন কত? আমি তোকে যদি বলি ডিডি এক্স অফ কত? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয় বলতো? নো চেঞ্জ, ই টু দি পাওয়ার এক্স হয়। ওকে, হ্যাঁ কি না? ঠিক, আগে ট্রিট কর। এখন এক্স এর জায়গায় কি আছে? 5x মাইনাস 2 আছে। ওকে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? 5x মাইনাস 2 আছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে ডি ওয়াই ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার ডাব্বা। ওকে, হ্যাঁ কি না? ই টু দি পাওয়ার ডাব্বা, ডাব্বার জায়গায় জাস্ট এখন এক্স এর জায়গায় কে আছে? দেখ, 5x মাইনাস 2 আছে, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার ডাব্বার ডিফারেন্সিয়েশন কত হবে? ই টু দি পাওয়ার ডাব্বা, নো চেঞ্জ। ওকে, বাহ। মাল্টিপ্লাইড বাই, এবার ডাব্বার ডিফারেন্সিয়েশন। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশনটা ঠিক আমরা এরকমভাবে ডিল করবো। ঠিক আছে, চাপ নেই তোদের, সেরকম আমি চোখে পড়েনি আমার পিওয়াই কিউতে, ফিজিক্সের পিওয়াই কিউতে এরকম নিউমেরিক্যালস দিয়েছে। ঠিক আছে, যাই শিখে নে কী করে আমরা ডিল করবো। ওই ল কিন্তু কাজ করবে না। পি বি এ, পাওয়ার বেস অ্যাঙ্গেল, কাজ করবে না। এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে ই টু দি পাওয়ার ডাব্বার ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার ডাব্বা মাল্টিপ্লাইড বাই ডাব্বার ডিফারেন্সিয়েশন। ডাব্বার ডিফারেন্সিয়েশন কত? 5x মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন কত হবে? অনলি 5। 5 বাইরে গেল, ডিএক্স ডিএক্স 1, আর মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন 0, মানে অনলি 5। তাহলে কত হলো? 5 ইন্টু ই টু দি পাওয়ার 5x মাইনাস 2, তাই তো। বুঝতে পারলি হ্যাঁ কি না? তাহলে মোটামুটি আমরা চেন রুল শিখলাম। আমি আবারও বলছি, মানে ব্যাপারটা কি শিখলাম আমি আবারও বলছি। পি বি এ, ফার্স্টে পাওয়ারের ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাইড বাই বেসের ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেলের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখতে পারলি সব রকম ফাংশন নিয়ে মোটামুটি আমরা শিখলাম। ঠিক আছে, এবার আমরা নিউমেরিক্যালসে ঢুকে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আগে দেখি y কলস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমি বলেছিলাম, এক্ষুনি তোকে দেখালাম আমি কি দিয়ে করেছি। আমি এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করেছি, মানে ডিওয়াই ডিএক্স। আর যদি ডিওয়াই ডিটি করতে হতো তাহলে কি কি করতাম? ডিওয়াই ডিটি। ওকে, আচ্ছা, মানে এক্সকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি। বলে দিলাম তোকে আগে এখান থেকে, এক্সের ডিসপ্লেসমেন্ট টাইমের ফাংশন। ঠিক আছে, আগে জাস্ট একটু বলে দিই রাফলি, এরপরে নিউমেরিক্যালস আসছি তখন দেখতে পাবো আমরা। ঠিক আছে, ওকে চল। তাহলে একইভাবে পাওয়ারের কাজ, একইভাবে পাওয়ারের কাজ একইভাবে আগে এগোবে। ঠিক আছে, একই না 1/2 রুট ডাব্বা এক্স স্কোয়ার প্লাস 1, তাই থাকি না। এবার ভেঙে ভেঙে এখানে দেখি ডিডিটি অফ, এবার বেসে কে বসে আছে? রুটের ভেতরে কি আছে? এইটা আছে। বুঝতে পারলে কি না? ওকে, তাহলে কি আসছে? এটা আমি আলাদা করে করে দেখাচ্ছি না, এইখানেই দেখাচ্ছি, এই স্টেপেই আমি দেখাচ্ছি। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে টাইমের রেসপেক্টে? সিম্পল হবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ফার্স্টে করতে হবে। এক্স স্কোয়ারকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে কত হবে? 2x হলো, তারপর কি করতি? ডিএক্স ডিএক্স লিখতে, তাহলে ডিএক্স বাই, এখানে ডি এক্স লিখবো না কারণ টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিস, তাহলে এখানে কি লিখবো? ডিটি। আর ওটার ডিফারেন্সিয়েশন 1 এর ডিফারেন্সিয়েশন 0, বুঝতেই পারলি মাথায় ঢুকলা কি না? কারণ তুই এখানে ডিএক্স ডিএক্স করতে বলি 1 আসতো, এখানে কি আসছে? জাস্ট এক্স এর জায়গায় টি চলে এসছে, আর কিচ্ছু নেই, সিম্পল জিনিস, কিচ্ছু নেই। বুঝতে পেরেছিস কি না? ক্লিয়ার? ওকে, তাহলে কত হলো? যদি
এক্সট্রা ডিসপ্লেসমেন্ট যদি হয় আর টিটা যদি টাইম হয় তাহলে ডিএক্স ডিটি কত হচ্ছে ভেলোসিটি ভি। ঠিক আছে, ব্যাস এই আর কিছুই নেই। এটাই এবার তুই একটু মডিফাই করে আমাকে লিখতে হবে, মাথায় ঢুকেছে হ্যাঁ কি না? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ওকে, চল। আচ্ছা, এবার দেখ, নিট 2025-এ একটা কোশ্চেন দিয়েছিল, তোকে এখানে দিয়ে দিয়েছে, তোকে কি ফাইন্ড করতে দিয়েছে, তোকে এখানে বলেছে যে অ্যাক্সেলারেশন তোকে বের করতে দিয়েছে, ঠিক আছে কি না? কিন্তু এখানে কিন্তু তোকে পরিষ্কারভাবে ডিসপ্লেসমেন্টটা কিন্তু দিয়ে দেয়নি, দিয়েছে কি টাইম ইকুয়ালস টু দিস। এবার এখান থেকে তুই যদি এক্সট্রাকে এক্সট্রাক্ট করিস, ঠিক আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিকেটেড টার্ম চলে আসবে। তাহলে কি করব, কিভাবে ডিল করব, চল দেখি। আচ্ছা, ফার্স্টে দেখ কি করব আমরা, খুব ভালো করে দেখবি। টি আছে তো, টিকে একটা কাজ কর, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর, তারপর আমি কি করব, উল্টে দেবো। মানে চল দেখি আগে কি আছে আমার, টি ইকুয়ালস টু কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স। খুব ভালো কথা। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে আগেই না? তাহলে ডিটি ডিএক্স এলো তো, তাই তো? এবার এক্স স্কোয়ারকে তুই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিস, তাই তো? তাহলে কত আসছে, 2x। পাওয়ারে কাজ শেষ, এবার কি বেসের কাজ, ডিএক্স ডিএক্স কত, 1, আর লিখলাম না, ওকে। দেন অনলি এক্স আছে, তাই তো? ডিএক্স ডিএক্স মানে কত, 1। বাহ, এটা অ্যাকচুয়ালি কি এলো? তাহলে আচ্ছা উল্টে দিই তাহলে, যেটা আমি তোকে এক্ষুনি বলছিলাম, ডিএক্স ডিডি তাহলে কত হচ্ছে, 1/2x+1। ওকে হ্যাঁ কি না? এটাই তোর কি ভেলোসিটি তো, বুঝতে পারলি? চল এবার এটাকে ডিফারেন্সিয়েট কর। আচ্ছা তার আগে আমি একটু কায়দা করে নিই। তাহলে ভি কলস তোর কত হলো, 2x+1, পাওয়ারে কত, -1, তাই তো? এগেইন, তাই তো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম টি। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে যাবো আমরা। ওকে, আগেই বলছি পাওয়ারের কাজ কিন্তু আগেই, মানে -1টা সামনে এসে মাল্টিপ্লাই হবে, তাই তো? আর পাওয়ারে কি হয়ে যাবে, মাইনাস আরো 1 হয়ে যাবে, তাই তো? মানে -1 - 1 দ্যাট ইজ কত, -2। ওকে একই না? বুঝতে পারলি? হয়ে গেল পাওয়ারের কাজ শেষ। এবার বেসের কাজ, বেসে কি আছে, 2x+1। 2x+1 কে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, আলাদা করে তো তোকে দেখিয়ে রাখি। আমি কি বলছি, ডিডিটি অফ, কি বললাম, 2x+1। পাওয়ারের কাজ কিন্তু শেষ, বেসের কাজটা আমি, তোরা প্রথম শিখছিস বলে আলাদা করে করিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কার উপর ডিফারেন্সিয়েট করবো আমরা, ডিফারেন্সিয়েট হবে 2x এ, 2 বাইরে চলে গেল, কনস্ট্যান্ট টার্ম dx dt হলো, হ্যাঁ কি না? প্লাস 1 একটা কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েশন কত, 0। বাহ, তাহলে কত হলো, 2v এলো, তাই দেখ কি না? তাহলে মাল্টিপ্লাইড বাই 2v। আচ্ছা, ভি এর ভ্যালু কত, দিস, তাই থাকে এটা। 2 ইন্টু দিস একবারে লিখে দিচ্ছি, তাই তো? 2 ইন্টু 2x+1, পাওয়ারে কত, -1, তাই তো একই না? তাহলে আমার অ্যান্সার কি এলো, -2, তাই তো? তাহলে কত হয়ে গেল আমার, -3 হয়ে গেল, -2 -1 দ্যাট ইজ -3, তাই তো একই না? ডিনোমিনেটর চলে গিয়ে কত হয়ে গেল, 3 হয়ে গেল। এটাই আমার কি হলো, অ্যাক্সিলারেশন। ওকে একই না? বুঝতে পারলি? আচ্ছা, আরেকটা দেখ মেথড আছে যেটা অনেকে করে, সেটা হচ্ছে যে আমাদের মেইন ইকুয়েশন তোকে কি দিয়েছে, টি ইকুয়ালস টু দিস, তো একই না? অনেকে কি করে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে, কি বললাম, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, তাহলে ডিটি 1 চলে আসে। মানেটা কি, চল আমি বলি, মেথড 2। আচ্ছা, টি ইকুয়ালস টু তোর কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, তাই দেখি না? বাহ, খুব ভালো কথা। এবার কি করছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম টি। বাহ, ভালো কথা। ডিটি ডিটি, ওকে একই না? আচ্ছা, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হবে, পাওয়ারের কাজ ফার্স্টে, কি হলো, 2x⁻1, দেন বেসে কি আছে, অনলি এক্স, তাহলে ডিএক্স ডিটি। ওকে, প্লাস এখানে শুধু এক্স আছে, ডিএক্স ডিটি। ওকে ক্লিয়ার? বাহ, এবার দেখ খুব ভালো করে, ডিএক্স ডিটি কি, অর 1 ডিডিটি 1, 2x ইন্টু ভি, তাই তো? ডিএক্স ডিটি ভি, ডিএক্স ডিটি ভি। আচ্ছা, তাহলে এখান থেকে ভিটাকে কমন নে, তাই থাকি না, 2x+1, তাই থাকি না? অর ভি কলস তোর কত হলো, 1/2x+1। দেখ এটা তো অলরেডি এসে গেছে, তাই না? এ দেখ, দেখেছিস? বুঝতে পেরেছিস একই না? ওকে, এবার এগেইন আবার কি করব, ডিফারেন্সিয়েট করে অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে, তাই থাকি না?
দেখ, প্রসেস আছে অনেক রকম। অ্যাপ্রোচ কোনটা করবো আমার সিচুয়েশনে, ওই ক্লাইমেটে, পরীক্ষার এক্সাম হলে, ঠিক আছে? যেটা মাথায় আসবে সেটাই করব। বুঝতে পেরেছিস? ওকে, ভেরি সিম্পল। বাট তুই যদি চেইন রুল না জানিস তাহলে কিন্তু এটা তোর প্রবলেম হবে করতে এক্সাম হলে বসে। বুঝতে পেরেছিস? ওকে, তাহলে আমাদের কোন অপশন হচ্ছে এটা? অপশন 2, তাই তো? একই না? এটাতে অ্যাক্সেলারেশন এ তো একইভাবে অপশন। আরে বাবা, কোথায় গেল পেন? হুম, অপশন 2, ঠিক আছে? একই না? ওকে, চল নেক্সট নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যালসটা করানোর আগে তোদেরকে একটা মেথড বলে রাখি। ওকে, আচ্ছা ধর y ইকুয়ালস টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। ওকে, বুঝতে পারছিস? কি বুঝলি? এখানে দেখ দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে আছে, তাই তো? কি না? তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স করলে আমরা কি পাবো? আমরা ডিওয়াই ডিএক্স করলে কি পাবো? তাই তো প্রশ্নটা হচ্ছে আমার এখানে। এটা একটা মেথড আছে, সেটা হচ্ছে যে এটাকে ধরে নিলাম ফার্স্ট ফাংশন। ওকে, আর এটাকে ধরে নিলাম সেকেন্ড ফাংশন। ওকে, কি না? আচ্ছা, যখন দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে থাকবে তখন আমরা কিভাবে ডিল করব? দেখ, কি করব? আগে ফার্স্ট ফাংশনকে কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে? কি না? কি করবো? ফার্স্ট ফাংশনকে কনস্ট্যান্ট ধরবো। ওকে, হুম, কি না বলছিলাম? হ্যাঁ, ফার্স্ট ফাংশনকে কনস্ট্যান্ট ধরবো। এফ অফ এক্স কনস্ট্যান্ট, আমি গায়ে হাত লাগালাম না। এবার সেকেন্ড ফাংশন আছে, তাকে আমি ডিফারেন্সিয়েট করব। মাল্টিপ্লাইড বাই কি করব? সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন জি ড্যাশ এক্স। ওকে, প্লাস ভাইস ভার্সা, মানে এবার যাকে ডিফারেন্সিয়েট করেছিলাম জি অফ এক্স কে, তাকে এবার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। আর এফ অফ এক্স কে কি করব? ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? একই না? এফ অফ এক্স কে কনস্ট্যান্ট ধরেছিলাম, তাকে এবার ডিফারেন্সিয়েট করলাম। ওকে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? সিম্পল জিনিস। একটা এক্সাম্পল দিই চল। কি দিই তোকে এক্সাম্পল? চল, আমি তোকে বললাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। ওকে, একই না? এক্স স্কোয়ার একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। ডিওয়াই ডিএক্স করলে কি পাবো আমরা? ফার্স্ট ফাংশন ধরলাম এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে আমরা কনস্ট্যান্ট রাখলাম। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলাম এক্স এর রেসপেক্টে, কত আসবে? কস এক্স। প্লাস ভাইস ভার্সা, এবার সাইন এক্স কে কনস্ট্যান্ট রাখবো, কারণ সাইন এক্স কে আগে আমি ডিফারেন্সিয়েট করেছিলাম। মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ারকে যেহেতু কনস্ট্যান্ট রেখেছিলাম, এবার আমি ডিফারেন্সিয়েট করবো এক্স স্কোয়ারকে। ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2x। বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। ক্লিয়ার? আচ্ছা, এটা তো হলো, খুব ভালো কথা। আচ্ছা, আমাকে যে এবার এই যে নিউমেরিক্যালসটা যে দিয়েছে, ওকে, কি দিয়েছে দেখ। A particle is moving in a straight line so that is the displacement x equals to at any time t, বলেছে কত? x স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস টি স্কয়ার। ওকে, হ্যাঁ কি না? এটা আমাকে গিভেন আছে। ক্লিয়ার, ক্লিয়ার, খুব ভালো কথা। বলেছে ইটস অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম টি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। ওকে, সেখান থেকে কম্পেয়ার করে এন এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ফাংশনটা আমাকে দিয়েছে, আগে চল আগে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? কেন? আচ্ছা, আগে ডিফারেন্সিয়েট করি। এক্স স্কোয়ারকে যদি আমি টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা তাই তো? আমাকে চল আগে শুরু করি। এক্স স্কোয়ারকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। কি হলো? 2x পাওয়ারের কাজ শেষ হয়ে গেল। এবার বেসে কি আছে? এক্স আছে, ডিএক্স ডিটি। ওকে, 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0। টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে 2t, তাই তো? আর ডিটি ডিটি কত? 1। লিখে দেবো? চল লিখে দিলাম, ডিটি ডিটি 1। ওকে, তাহলে কত আসছে রে আমার? 2x ডিএক্স ডিটি কি ভি ইকুয়ালস টু কত আসলো? 2t ইন্টু 1, ঠিক আছে? এখন তাহলে বোথ সাইড থেকে 2 2 কেটে গেল। ওকে, তাহলে কি হলো আমার? x ইন্টু ভি ইকুয়ালস টু কত হলো? t এলো। বুঝতে পেরেছিস? এগেইন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম টি। এবার দেখ, এখানে দুটো ফাংশন, ডিসপ্লেসমেন্ট একটা ফাংশন, ভেলোসিটি একটা ফাংশন, তাই তো? ওকে, তাহলে আমি আগে এক্স কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলাম, ভি কে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, ডিভি ডিটি। প্লাস ভাইস ভার্সা, ভি কে কনস্ট্যান্ট ধরলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, ডিএক্স ডিটি। আর ওদিক থেকে টি কে ডিফারেন্সিয়েট করলে কত? ডিটি ডিটি কত? 1। হলো? বাহ! তাহলে কি হলো? এক্স ডিভি ডিটি কত? অ্যাক্সিলারেশন এ। ওকে, দেন ভি ইন্টু ভি ইকুয়ালস টু কত? 1। তাহলে কত হলো রে? এক্স ইন্টু এ প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু আমার 1, তাই দেখি না? আচ্ছা, তোকে এখানে দেখ অ্যাক্সিলারেশন এসছে এক্স টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে?
আচ্ছা, সেই ফরম্যাটে আমাকে আনতে হবে। ঠিক আছে কি না? বাহ! তাহলে কি করি? একটা কাজ করা যাক। x ইনটু a ইকুয়ালস টু কত হলো? 1 মাইনাস ভি স্কয়ার। ওকে, খুব ভালো কথা। তাহলে অর a ইকুয়ালস টু কত আসছে? x টাকে আমি ডিনোমিনেটরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে কি না? খুব ভালো কথা। ওকে, আচ্ছা। আ আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের যখন ফার্স্ট টাইম যখন ডিফারেনশিয়েট করেছিলাম, কি এসছিল রে? x ইনটু v ইকুয়ালস টু t এসছিল, তাই তো? এখান থেকে v টাকে আমরা সাবস্টিটিউট করে নিই। v ইকুয়ালস টু কি? t বাই x, তাই তো কি না? আচ্ছা, তাহলে এখানে সাবস্টিটিউট করলে কি দাঁড়ালো? 1 মাইনাস কি দাঁড়াচ্ছে? t স্কয়ার বাই x স্কয়ার। আর নিচে কত আছে? x আছে, তাই তো কি না? বুঝতে পারলি? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা যদি ডিফারেনশিয়েট যদি করি x, খুব ভালো কথা। এখানে কত আসছে? x স্কয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে কত হলো রে? এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, আর নিচে একটা অলরেডি এক্স আছে মানে এক্স কিউব, তাই তো? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার কি রে? কোশ্চেনের দিকে তাকা, যে ফাংশনটা গিভেন ছিল, তাই তাকিয়ে না। এখান থেকে কি আসছে? অর এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু কত? 1 তো? তাহলে সেটা সাবস্টিটিউট করে দিতে পারি, তাকিয়ে না। তাহলে কত এলো রে? 1 বাই এক্স কিউব, তাই না? দেখ চলে এলো। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কত এলো? ইন টার্মস অফ এক্স, তাই তাকিয়ে না। ওকে, খুব ভালো কথা। চল, তাহলে এলো কত আমার? অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু 1 বাই এক্স কিউব, দ্যাট ইজ কত? এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি সেখান থেকে? এক্স টু দি পাওয়ার মাইনাস এস, আর এখানে এসছে কত আমার অ্যান্সার? এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি? এন এর ভ্যালু কত? এন ইকুয়ালস টু 3। ব্যাস, সিম্পল জিনিস। খালি একটু রিঅ্যারেঞ্জ করলাম। চেন রুল তো আমরা শিখে গেছি, ঠিক আছে? একটু রিঅ্যারেঞ্জ করলাম, ব্যাস হয়ে গেল। ভেরি ইজি। ওকে, তাহলে অ্যান্সার কত আমার? 3। এন ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট নিউমেরিক্যাল কি দিয়েছে চল দেখা যাক। এ পার্টিকেল মুভস along the x axis, okay, and has its displacement x দিয়ে দিয়েছে ভ্যারিং উইথ টাইম t অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। বাহ, ভালো কথা। সি নট আর সি দিয়েছে কি? কনস্ট্যান্টস, তাই তো? দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? আচ্ছা, সব জায়গায় দেখ কথা বলেছে দি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, দি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, দি ইনিশিয়াল ভেলোসিটি, আর দি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, তাই তো? এটা জেই মেনের অঙ্ক। অবভিয়াসলি একটা অপশনই কারেক্ট, ঠিক আছে? চল, এত অ্যাক্সেলারেশন নিয়ে কথা বলেছে, আগে অ্যাক্সেলারেশনটা বের করি, ঠিক আছে? এত কথা যখন অ্যাক্সেলারেশন নিয়ে উঠেছে কথা, এত অপশনে আছে, তাহলে এক্স ইকুয়ালস টু দেখ কি দিয়েছে রে আমার? সি নট টি স্কোয়ার মাইনাস টু প্লাস সি ইন্টু টি মাইনাস টু এর হোল স্কোয়ার। আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি, দ্বারা তোদের দেখতে অসুবিধা হয়, হোয়াইট দিয়ে লিখে দিই। এক্স ইকুয়ালস টু সি নট টি স্কোয়ার মাইনাস টু প্লাস সি ইন্টু টি মাইনাস টু এর হোল স্কোয়ার। ক্লিয়ার হয় কি না? চেন রুলটা না মাথায় থাকে। ভেলোসিটি তাহলে কি হবে রে? ডিএক্স ডিটি, তাই থাকে না? বাহ, সি নটটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। টি স্কোয়ার মাইনাস টু, টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত? 2t, মাইনাস টু ডিফারেন্সিয়েশন 0। বাহ, ভালো কথা। সি কনস্ট্যান্ট বাইরে চলে গেল। সামথিং পাওয়ারে কি যে 2 আছে, আগে পাওয়ারের কাজ। 2 সামনে আসবে, টি মাইনাস টু হলো, তাই তো? 2 মাইনাস 1 মানে 1, পাওয়ারের কাজ শেষ। এবার বেসে কি আছে? টি মাইনাস টু, টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো শুধু টি মাইনাস টু কে, তাই তো? বেসে তারপর ফার্স্টে কার ডিফারেন্সিয়েশন টি, টি এর ডিফারেন্সিয়েশন কত রে? ডিটি ইটি কত? 1, মাইনাস টু এর ডিফারেন্সিয়েশন কত? 0। ওকে একই না? তাহলে কি হলো? 1 মাইনাস 0 মানে কত? 1। মুখে মুখেই হয়ে গেল, ঠিক আছে একই না? আর লিখলাম না। আচ্ছা, তাহলে আমার এখান থেকে কত আসছে? ভেলোসিটি ইকুয়ালস টু কত এলো? সি নট ইন্টু টু টি, তাই তাকেই না? প্লাস সি ইন্টু টু ইন্টু টি মাইনাস টু, তাই তাকেই না? ওকে, একটা অপশন থেকে এখানে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 4c। ইনিশিয়াল মানে শুরুতে, তাই দেখি না? শুরুতে ধরে নিলাম টি ইকুয়ালস টু 0, তাই হয়, তাই দেখি না? মানে এক টি ইকুয়ালস টু 0 তে দেখি ভেলোসিটি কত আসছে? ভি ইকুয়ালস টু, এখানে যদি আমি 0 পুট করি কত আসছে রে? এই টার্মটা পুরো 0 হয়ে যাবে তো? আচ্ছা, এখানে যদি আমি 0 পুট করি টি এর জায়গায়, তাহলে কত এলো? সি ইন্টু টু ইন্টু 0 মাইনাস টু, তাহলে কত আসছে রে? মাইনাস 4
সি, তাই থাকি না? ক্লিয়ার? ভেলোসিটি কত আসছে? -4c, তাই থাকি না? ঠিক করলাম একই না? হুম। তাহলে অপশনে কত আছে? +4c, হলো না। ঠিক আছে একই না? বুঝতে পেরেছিস একই না? চল। তাহলে অপশন সি হলো না, তাহলে আমাকে অ্যাক্সেলারেশনই বের করতে হবে। চল একবার অ্যাক্সেলারেশন বের করা যাক। ঠিক আছে একই না? চল। আচ্ছা, তাহলে এগেইন ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু টাইম টি, তাই তো? দেখ 2c, এটা কি কনস্ট্যান্ট বাইরে চলে গেল তো? 2c নট, সরি, ডিটি কত 1 প্লাস 2c বাইরে চলে গেল। টি এর ডিফারেন্সিয়েশন কত 1, আর 2 এর ডিফারেন্সিয়েশন কত 0, তাই দেখি না? তাহলে কত আসছে রে? 2c নট প্লাস 2c, তাই দেখি না? তাহলে 2 টাকে কমন নিলাম, সি নট প্লাস সি, মানে অপশন দেখ 4 মিলে গেছে। ক্লিয়ার কি একই না? বুঝতে পারলি একই না? ভেরি ইজি। তোরা যদি চেন রুল জানিস, আমি চেষ্টা করলাম তোদেরকে খুব সহজভাবে বোঝানোর চেন রুলটা। যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখ ভিডিওটা, ঠিক আছে? আবার বলছি কি, PBA, আগে পাওয়ারের কাজ। পাওয়ারের কাজ যখন আমরা করব, বেসকে কিন্তু হাত লাগাবো না। পাওয়ারের কাজ হয়ে গেল, মাল্টিপ্লাইড বাই, এবার শুধু বেসের কাজ, বেসের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে কি না? মাল্টিপ্লাইড বাই, যদি অ্যাঙ্গেল থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি হয়, তাই থাকে না? তাহলে শুধু এবার অ্যাঙ্গেলের কাজ, ঠিক আছে? অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েট করব। সিম্পল ভাই, সিম্পল ভাবে আমরা এগোবো, ঠিক আছে? কিচ্ছু নেই। PBA, আশা করি তোরা বুঝতে পেরেছিস। তোরা তোদের যদি আরো ডাউট থাকে ক্লাসে এসে আমাকে জিজ্ঞাসা করবি, ওকে? বা তোরা কমেন্ট কর এরকম টাইপের কোশ্চেন তোদের অসুবিধা হচ্ছে, আমি এগুলো করিয়ে দেবো, ওকে? চল বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।